এসেছিল, তোকে না দেখলে বুঝতে পারতাম না সেটা। যার বউ ছেলে ঘরে আছে তার হাত ধরে কি কেউ বেরিয়ে আসলো? তুই যে স্বামী ছিল না, তুই যে সংসার ছিল, তুই কেন তাকে ছেড়ে চলে এলিল? জাত বংশ নাই যে তোদের, জাত ঘরের বিটি হইলে এরকম করতিল না। কিরকম গুতে শুয়ে গুতে শুনছি না কথাগুলো। ও ভাবি তুমি কিন্তু মজা এ মা, ও আবার কি বলবে রে? বলবে না কিছু, কখন থেকে ভাবিকে গান দিচ্ছিস, ভাবি তো তখন থেকে গান গুলো ধরে শুনছে না, কিছু বলবে না। বে বোকা চোদা শুনছি ভাই, মেট করতে গান দিচ্ছি বে, তুমি কি নেবে? মায়া হলো না, আমার ভাবি হচ্ছে না বোকা চোদা। দেখ দেখ তোর বেটার কথা শুন। আরে ফাটা কাকু চুপচাপ থাকবি, নালে মাথায় মুড়ি ঝাঁটা মারবো তোর। শুয়ে বাচ্চা, মায়ের থেকে মাসি তোরা বেশি মনে হচ্ছে। হ্যালো ছুরি শুন, এই বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনবি, আর ভোরবেলায় উঠে সমস্ত কাজ করবি। অনেকক্ষণ থেকে তুমি অনেক কথাই বললে, এবার আমি তো কথা বলি, তুই আবার কি বলবি? এই মাগিটির জন্য কুত্তা যাবে না, আবার ঝুলে লাগিস রে। মাথায় করে বলে তো ঢুকছে না। তোর বিটি নালে এই বাড়িতে বিয়ে হয়েছে সেটা নালে ঠিক আছে, তোর এই বাড়িতে বিয়ে কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ও ভাবি আমার মেয়ে করে দিনি। হ্যালো তোকে বলতে হবে না কি হলো, আমার মায়ের কি করে বিয়ে হলো? এখন আমি বুঝতে পারছি তোদের ওষুধ করলি, জাদু করলি, জাত তোদের। হ্যালো মুখে লাগাম দিয়ে কথা বলবি না। কেন এলো, কিসের জন্য এলো? তোর ভয়ে না কি এলো? এ মা ছুরি কি কথা বলছিস তোকে? হ্যালো বাপের বাড়ালি উনি, দেখবে করে চুল ছিঁড়ে দেবো একটা একটা করে। আমি কেন বলি কেন এলো? বেশ করেছিল, বেশ এসেছি, তুই কি করবি কি এলো? দেখেছিস মা বেশটার ভাষা, দেখেছিস মুখের? তোর মা বেশার মুখের ভাষাটা শোন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না, মায়ের পরিচয়। ঠিকই করেছে, তোকে ভাতাটা দিতেছে, তোকে ঠিকই করেছে। হলো আমার রাজা ভাতা ছিল লো, রাজা ভাতা ছেড়ে দিয়ে পালিয়েছিল, তো জমায় কথা কুকুলে গেল। সেই আমার মামির ঘরে ঢোল থেকে গিয়েছিল, আমি আসিনি। এসেছি যখন পালালো, পালা। কেন এলো? আমি কিছু জন্য যাবো না, আমার 3 মাস পরে আমার বাচ্চা হবে না, আমার ভাতাটা আমাকে আর লিবে। তাই আমি যাবো, নিয়ে পেটে বাচ্চা নিয়ে নিলি। তুই তো লাগিয়ে বানা দিয়েছিস, ওই জন্য তো তোর কুট কলাই বেটাটা হয়েছে। ও ভাবি আমি আমার আম্মা জানি না, নামিন জানি নয় আমি। সেটা তোর মা কেমন জানবে? তোর কি আছে, ও তো বলবেই। তোর মতো নইলো। এলে বেশ মুখে মুখে ঝগড়া করবি না, মুখ বেঁকিয়ে দেবো, কোনি ছাটার বাড়ি করে মেরে। আইলো একবার মিলিয়ে দেখ। হ্যালো তুই কি বেশ না, তোমার করছিস কেন? আমার মায়ের সাথে জিরিবিরিতে ঝগড়া করছিস কেন? সিনাল হ্যালো, সিনালের বিটিতে তোর মা। হ্যালো আমি কি কাজ করব না এই ঘরে বল? আরে জমাই আবার কি রে? এটা সাত দেবনের এক দেবন মনে হচ্ছে, তাই না? বটেলো আমি যদি সাত দেবনের এক দেবন হয় তুই চল। ফুটো কি হলো রে? হ্যাঁ বেশ অনেক কোন ভালো হলো, শুনতে পেয়েছ না কি হচ্ছে? তোর মামি হাত দিয়ে দেবো, তোর মামি খালি থাকবে না। মান মানে কত বড় বলতে তাই কি শুনছি তুমি কিছু বলো তো দিয়ে। দাঁড়া কি করে আগে দেখি। নাম করে মেয়ে দেখেছি, তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করা মেয়ে শুধু তুই নাম করেছিলি, ওই জন্য জামাই বাপকে বিয়ে করেছিস। হ্যালো ধরে ঘা কত দে এলো, আর সহ্য করতে পারা গেছিল এলো। মামি তুমি ওইভাবে বানা নেই, মামা আইবে। চুলের মুঠিটা ধর লো, ধরে ঘা কত দে। কই গায়ে হাত দিয়ে দেখ, তোর মা পেটের বাল শুধু উপড়িয়ে দেবো। হ্যালো নাম করবি তো কার বাল উপড়াবিলো? হাত নামিয়ে কথা বল, নাহলে হাত ভেঙে দেবো তোর। তবে রে বেশ এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তো। নাকিল বেগম ওটা এখানে ওটা এলো। এই খান কি তোকে মেলি কেনে? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল। খান কি শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো বড় ভাতারি শাশুড়ি তোকে দেখলাম। আমি বড় ভাতারি? আমি যে তোমার শাশুড়ি হয়, তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব বুধমানি ছোড়া বিচার করে দিলে, বললো আর ঝগড়া শান্তি হবে না। কিন্তু এমএলএ সাহেব জানে আমার শাশুড়িটা বড় ভাতারি। মানা করো, তোমার সামনে বড় ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি তুই আমি। এই ঘরে পালিয়ে এসে শোনা, খানকিদের কাছে থাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুড়কো ভাতারি মাগি, তুই বিচার মানি হলো। তা ও কাজ করবে না? ও ফাটা কুকুর বেটা, ও কাজ করবে না? আমার বিটি একা কাজ করবে আর ও খাবে আর শুধবে? ও কি কাজ করবে? তোর বাল কটক পুরাবে নাকি? আমার বাল কেন উপড়াবে? তোর বাল উপড়াবে, তোর বেটার বাল উপড়াবে। এই খানকিকে ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলেছিলি কেন? বলেছিলাম নাকি তুল আমাকে? চুবলো মাং মারানি খেলা চিনি মাগি চুপ। তোর ওই বৌমাকে শাসন করবে, তোর বেটাকে শাসন করবে, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চিংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুই নিজে বুঝ খাও। মাং মারানি মাগি গেলে সুখ পেলাম না জীবনে। সুখ সুখ তোকে আমি 4 হাতে করে দেবো দাদা। ফাটা কুকুর বেটা, তোর শ্বশুরটা কোনোদিনই আমাদের সাপোর্ট করলে না লো। সব আমার এই ভাগ্য দোষ, আমার ভাগ্য খারাপ হলে যা হয়। চুপ চুপ কালি না। মান মানে বিটিকে কি বলবো, আর খানকিরা তো ওইরকমই। তুমি তো কিছু বললে না আমাকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল। তুমি তোমার স্বামী, তুমি তো নারকেল বেগমকে বলতে পারতে জানে, তোমার বউকে এভাবে মারলে গাল দিচ্ছি কিসের লেগে? ঠিক আছে এবারকার মতো তোকে ছেড়ে দিলাম, এরপরে যদি কিছু হয় দেখবি সায়ার বোন খুলে দেবো আমি ওকে। তোমার বউটা আবার কি গাল দিচ্ছে? আমার মাকে বলছে তুই এটা চুলের মুঠি ধরে মা, তাই বলছে। ও খানকিরা যা যা বলেছে সবই আমি শুনেছি, একটু ধৈর্য ধরে থাক শোনাবো, তারপরে দেখ না ওদের কি করবো আমি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার এরকম দুর্দশা হয়েছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু বলছি তোমাকে শোন শোনাবো, আমার দুনিয়াতে অনেক দিকে না কত ঝড় তখন আছে রে, সব ঝড় তোমাকে মেনে নিয়েও সংসার করতে পারবো। সামান্য এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করিস না শোনাবো। আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে দূরাইবাসি না, আমি তো তোকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্যই তো আমি এই বাড়িতে আছি। তাহলে জান আমার কোনো চিন্তা করবি না, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করি না শোনা মা, তোর রান্নাটা চাপা, আমি বাজার থেকে দুটো মাছের মাথা নিয়ে আসবো, ওকে আগে রান্না করে খাবো। দেখ যাও। এই মেয়েটা? না কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না। হ্যাঁ গো, তাহলে মেয়েটা কোথায় গেল? পুলিশ অফিসার বলছে এত সহজে তো খুঁজে বাই করা সম্ভব নয়, ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এতগুলো টাকা পয়সা নিল পুলিশ, যে বাই করতে পারছি না। এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয়, যখন খুশি হাত ধরলাম আর বাই করলাম।
সেই যে এখন কোথায় আছে, কোন গ্রামে আছে, কোনোই তো খবর পেছি না, তাহলে তুমি খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাহলে তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলে কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখে রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? আমার টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। অত টেনশন করো না, ঠিক বাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল, আমার যে কি রাগ ধরছে তোকে কি বলবো রে আমি। মনে হচ্ছে ওর বাপ শালকে ধরি লিনি গাছে বেঁধে আমি ইন্টার কেলাই, তাই মনে হচ্ছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল আমার কোনো কথা বলা নয়। মাংমারানি গাড় আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো। মাংমারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন এসো এসো ভিতরে এসো। বলছি, একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি কি খবর বললি রে? বললো পাকা খবর। কেন আপনি শুনতে পাননি? বেশি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। তা এখন কথা হচ্ছে, পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে পালিয়ে গিয়েছে। তা কথা হচ্ছে, বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে। তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে সাহেব, আমরা চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ, সেই সালো। একদম আপনি শিওর যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান। সংসার পাকিয়ে দিয়ে সেই সংসার ভেঙে টাফনাশ করে দিলা তুমি। সত্যি ভগবান, তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া করে হাহাকার, ভালোবাসার ময়না পাখি মন যে তারে কয়। ছেলেটাকে বড় চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া, এই শালের বউকে তুলি পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনে এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছলাপালা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় বড়া? হ্যাঁ অন্ধ সাজবো বড়া। কই গো ভাই শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো কি শুনছি? সত্যি করেই তো কান্না মনে হচ্ছে। মনটা চিনা চিনা মনে হচ্ছে। কে লেলু কাকা নাকি? না না আমি লেলু কাকা নয়। একবার এদিকে ঘুরে দেখিনি। শুনছি বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ আমাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই রুই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথা কোনো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মারা, আমি তোমার বয়সের কাকা বলছি কেন ভাই বলো? চোখে দেখতে পাই না কার কতটা বয়স, ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত 2 দিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মারলো চটির আংটাই করে। আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া ফুটে চিনতে পাইবো আমি? তুমি কি করে জানলা ফুটে থাকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুখে যখন ছট করে রজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটে দিয়ে মাল বেরিয়েছে। কানাকে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলবো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকি তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। আবার ফটকি কে আছে তাকে আবার কি করে চিনবো? তাও তো বটে বড়া। কি বলবো বলো, অত কথা বলার সময় আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছে নাকি বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না, আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া, বলছি বিয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়ালা